চট্টগ্রামের চাকতাই স্লুইস গেট এলাকায় খালে পড়ে 2 শিশু নিখোঁজ রয়েছে। উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, শুরুতেই বলবেন যে কিভাবে শিশু দুটি খালে পড়লো আর উদ্ধার কার্যক্রমের অগ্রগতি কি? আমরা এখন একেবারে সুইচ গেটের উপরেই আছি এবং আমার পেছনে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে বড় খালটি, এটা মূলত চাকতাই খাল এবং চট্টগ্রাম শহরে পানি নিষ্কাশনের জন্য সবচেয়ে বড় খাল এটি। এবং আজকে মূলত ঘন্টা 3 আগে এখানে নতুন একটি সুইচ গেট বসানো হচ্ছে এবং এটি এখনো পরীক্ষামূলকভাবে এটি অপারেশন কার্যক্রম চলছে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায়। এখানে যখন জোয়ার আসছিল তখন 2টি শিশু বড় ককশিট নিয়ে তারা এখানে পানিতে ভেসে খেলছিল এবং সেই সময় যেহেতু সুইচ গেটের এখানে পানি এখন যাওয়ার সময় বা ভেতর প্রবেশ বা বাইরের সময় বেশ বড় ধরনের একটি ঘূর্ণি তৈরি হয়। তো এখানে প্রত্যক্ষদর্শী যে কয়েকজন ছিল তারা বলছে যে সেই ঘূর্ণিতে এই বাচ্চাগুলো পড়ে যায় এবং তাৎক্ষণিকভাবে এখানে একজন মানুষ তিনি চেষ্টা করেছিলেন উদ্ধার করতে, কিন্তু শেষ পর্যন্ত আসলে উদ্ধার করতে পারেননি এবং এই ঘূর্ণির তলিয়ে গিয়ে এরপরে আসলে এই 2টি শিশুর আর খোঁজ পাওয়া যাচ্ছে না। এবং সেই প্রেক্ষাপটে আমরা দেখছি যে এখন একটু আগে এখানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তারা কাজ শুরু করেছে এবং এখানে তারা ভেতরে দেখছে যে আসলে কেউ আছে কিনা। আর যেহেতু এই যে সুইচ গেটটি সেটি একেবারেই পরীক্ষামূলকভাবে কাজ চলছে, অপারেশনাল কার্যক্রম চলছে, তাই এক্ষেত্রে সুইচ গেটের সবগুলো গেট খোলাও নেই এবং একটি মাত্র গেট একটু ছোট করে খোলা ছিল যাতে পানি আসা যাওয়া করতে পারে। এবং আরেকটি বিষয় হচ্ছে এখানে যে বাচ্চাগুলো আসলে খেলছিল তাদের পরিচয়ও এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রত্যক্ষদর্শী বা স্থানীয়রা বলছে যেহেতু এই জায়গাটিতে যারা বসবাস করেন নিম্ন আয়ের মানুষরা তারা বেশিরভাগই বিভিন্ন গার্মেন্টসে চাকরি করেন, অর্থাৎ বাচ্চাদের মা বাবারা, তাদের বাবা মা হয়তো কোথাও না কোথাও কোনো গার্মেন্টসে এখন কর্মরত আছেন বা আসলে হয়তো তখন বোঝা যাবে যে সন্ধ্যার পরে কারো বাচ্চা কোন ঘরের বাচ্চা আসলে মিসিং অবস্থায় আছে সেই বিষয়টি আসলে বোঝা যাবে। অর্থাৎ এই মুহূর্তে বাচ্চা দুইটির পরিচয়ও শনাক্ত করা যায়নি এবং এখন এখানে ডুবুরি দল কাজ করছে, তারা আসলে কোন এলাকাটিতে আছে বা পড়েছে এই মুহূর্তে আছে পানির ঘূর্ণিতে পড়ে সেটিও আসলে পরিষ্কার বোঝা যাচ্ছে না। একটু জানিয়ে রাখি যে চট্টগ্রামে কিন্তু গত পরশুদিনও ঠিক একই রকম ভাবে চট্টগ্রামের আগ্রাবাদে একটি বক্স কালভার্টের ভেতরে পড়ে একটি শিশু তার মরদেহ একদিন পরে উদ্ধার করা হয়েছিল। এর আগেও আমরা দেখেছি যে চট্টগ্রামের খোলা নালায় পড়ে এক সালে আহমদ নামে একজন বৃদ্ধ, তার মরদেহ আছে 3 বছর হতে চলল, তার মরদেহের কোনো সন্ধান পাওয়া যায়নি। তো যার ফলে আসলে এখন একটা আতঙ্ক তো সব আছে এবং আশেপাশের প্রচুর মানুষ এখানে ভিড় করছেন এবং বিশেষ করে 2টি বাচ্চার কি হলো সেই বিষয়টি নিয়ে একটি কৌতূহল এখন তৈরি হয়েছে। তার মানে এই যে ঘটনা আপনি বললেন যে আগ্রাবাদেও 2 দিন আগে একই ঘটনা ঘটেছে, একটি শিশু নিখোঁজ রয়েছে, একজন বৃদ্ধের কথা বললেন, এই ঘটনাগুলো কিন্তু আমরা শুনছি প্রায়ই ঘটছে। সিটি কর্পোরেশন কি বলছে? আসলে এক একটি ঘটনার ক্ষেত্রে এক এক ধরনের আলোচনা উঠে আসে এবং আমরা যেটি বলছিলাম যে সালে আহমদ নামে একজন বৃদ্ধ যিনি মূলত 2 নম্বর গেট মুরাদপুর এলাকায় খোলা নালায় পড়ে গিয়েছিলেন, নির্মাণাধীন খোলা নালা, এবং বৃষ্টির মধ্যে তীব্র স্রোতে ভেসে গিয়েছিলেন, তার মরদেহটিও পাওয়া যায়নি। এটি নিয়ে ব্যাপক আলোচনা এখানে পারস্পরিক, অর্থাৎ যেহেতু এই মুহূর্তে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা নিরসন প্রকল্পটি সিডিএর উদ্যোগে বা ব্যবস্থাপনায় হচ্ছে, সেক্ষেত্রে আমরা দেখেছি যে এই গত কয়েক বছর ধরে জলাবদ্ধতা এবং পাশাপাশি এরকম মানুষ হারিয়ে যাওয়া বা পড়ে মারা যাওয়া এই বিষয়গুলো নিয়ে সিটি কর্পোরেশন সিডিএকে দোষারোপ করে, আবার সিডিএ যথারীতি তাদের দায় এড়ানোর জন্য সিটি কর্পোরেশনের উপর দোষারোপ করে। এই যে পারস্পরিক দোষারোপের মধ্য দিয়েই মূলত মানুষের প্রাণ যাচ্ছে। ঠিক একই রকম অবস্থা কিন্তু আমরা পাহাড় ধসের ক্ষেত্রেও দেখি যে জেলা প্রশাসন বা অন্যান্য যে সমস্ত পাহাড় মালিক প্রতিষ্ঠানগুলো আছে বা সরকারি প্রতিষ্ঠানগুলো আছে তারা এই ধরনের পারস্পরিক দোষারোপের মধ্যে থাকে। তবে এই বছরটিতে আমরা দেখছি যে খাল নালাগুলো মূলত জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় সংস্কার করা হচ্ছিল সেগুলোর কিছু কিছু জায়গায় কিন্তু বেষ্টনী দেওয়া হয়েছে, অর্থাৎ যাতে যে কেউ হাঁটার সময় বা অন্য কোনোভাবে খাল নালায় পড়ে না যায় সেই বেষ্টনীটি দেওয়া হচ্ছে। যেহেতু এই প্রকল্পটি সময় বাড়িয়ে এখন আরও
1 বছরের মতো বেশি আছে এই প্রকল্পের মেয়াদ। এখানে বাস্তবায়নকারী সংস্থা বলছে যে তারা হয়তো সবগুলো যেখানে গুরুত্বপূর্ণ বা জনজনের চলাচল আছে সেই সমস্ত জায়গাগুলোতে আস্তে আস্তে পুরোটাই মানে খাল নালার পারে তারা ফেন্সিং দিয়ে বা একটি বাধার প্রতিরোধক যে দেয়াল সেগুলো দিয়ে তারা সেটি করবেন। কিন্তু ইতোমধ্যে আমরা দেখছি যে প্রতি বছরই এই ধরনের ঘটনা ঘটছে। ঠিক একই রকমভাবে এই খালটি চাকতাই খাল, এটির পাশে রাজাখাল নামে একটি খাল আছে। গত 2 বছর আগে সেখানে আমরা দেখেছি যে 2টি শিশু লাফিয়ে পড়েছিল গোসল করার জন্য, সেক্ষেত্রে তাদের নির্মাণ সামগ্রীর সাথে ধাক্কা খেয়ে 2টি শিশুরই প্রাণ হারিয়েছিল। অর্থাৎ এই জলাবদ্ধতা নিরসন প্রকল্প এবং এর আগেও আমরা দেখেছি যে চট্টগ্রাম নগরীতে প্রতি বছরই এই ধরনের একটি নির্দিষ্ট সময় পর পর খাল নালায় মানুষ হারিয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। এবং ক্ষেত্র বিশেষে আমরা যেটি বললাম, সালেহ আহমদ নামে একজন লোক, তার আসলে সন্ধানও এখনো পর্যন্ত তার মরদেহটির সন্ধানও কিন্তু এখনো তার পরিবার পায়নি। তো এই সমগ্র বিষয়গুলো বা এই সামগ্রিক বিষয়ে যারা মূলত দায়িত্ব নেবেন, যারা এই বিষয়গুলো দেখাশোনা করবেন, তারা যেটি বলছিলাম যে পারস্পরিক দোষারোপের মধ্যেই আছেন এবং সমস্যার সমাধান নিয়ে খুব বেশি উদ্যোগ আমরা আসলে খুব একটা লক্ষ্য করিনি। তবে মানুষের প্রাণ ঝরছে এবং সেটি নিয়ে খুব একটা মাতামাতি বা মাথা ব্যথা নেই। অনুপম, একটু জানতে চাই কতক্ষণ চলতে পারে এই উদ্ধার কার্যক্রম? কারণ কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে, আলো আর থাকবে না, সেটি একটি বিষয়। আরেকটি বিষয়, আপনি বলছিলেন পানিতে নিখোঁজ হওয়া, খালে নালায় পড়ে যে এক ঘটনা, নিখোঁজ হওয়ার ঘটনা, এটা কিন্তু নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে চট্টগ্রামে এবং পরস্পরকে দায় দিয়েই সবাই কিন্তু তাদের দায়িত্ব সারছে। সমাধান কি আসলে এটার? যারা দায়িত্বে রয়েছেন বা স্থানীয় প্রশাসন, আপনি যেখানে আছেন, এখানে কেউ কি এসেছেন? এখানে এখনো পর্যন্ত আসলে ফায়ার সার্ভিসের যারা উদ্ধারকর্মী আছেন তাদের উপস্থিতি আমি লক্ষ্য করছি, আর পুলিশের পক্ষ থেকে সার্বিক যে নিরাপত্তা বা শৃঙ্খলা রক্ষার জন্য যারা আছেন তারা এসেছেন। এর বাইরে আসলে জলাবদ্ধতা নিরসন প্রকল্প অর্থাৎ সিডি এর পক্ষ থেকে বা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমি কাউকে এখনো পর্যন্ত পাইনি। আর এটি সমাধান বলতে 2 ধরনের বিষয় এখানে স্পষ্ট। অর্থাৎ আমরা যদি একটু দেখাই, যে দেখেন এখানে একটি পায়ে চলার পথ আছে একেবারেই চাকতাই খালের পাশে এবং এই পথটি একেবারেই উন্মুক্ত, অর্থাৎ এটির পাশ দিয়ে কোনো ধরনের প্রতিরোধক দেয়াল বা বেড়া নেই। ঠিক একই রকম ভাবে আমরা যদি এই খালটি ঠিক উল্টো পাশে দেখাই, যেখানে এখন ইতোমধ্যে কিন্তু কয়েকশো মানুষ এই খালের পার ঘেঁষে দাঁড়িয়ে আছে, সেখানেও কিন্তু কোনো বেড়া নেই, এটিও কিন্তু পায়ে চলার পথ। এখন যে সমস্ত মানুষ দাঁড়িয়ে আছে এদের মধ্যে কেউ যদি এখানে আবার এখন মানে অসাবধানতা বশত বা কোনোভাবে পড়ে যায়, তাকেও কিন্তু উদ্ধার করার একটি বিষয় বা তার জীবন বা প্রাণ নিয়েও একটি সংশয় আছে। অর্থাৎ চট্টগ্রাম মহানগরীতে আপনি নিশ্চয়ই এই খালটির 2 পার দেখেই বুঝতে পারছেন যে চট্টগ্রাম মহানগরীতে আসলে কি রকম, অর্থাৎ এই ধরনের মানে অসাবধানতা বশত কেউ যদি পড়ে তাহলে কি পরিস্থিতি হতে পারে, এবং এরকম পরিস্থিতি কিন্তু অনেকগুলো জায়গায় আছে। তো সেই প্রেক্ষাপটে আমরা একটু বলতে পারি যে মানে এই সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ তাদের আসলে এখন এখানে একটি বড় ভূমিকা হচ্ছে। এই নির্মাণাধীন বিষয়েও আমরা জানি যে যে কোনো নির্মাণাধীন স্থাপনায় সতর্কতামূলক কিছু ব্যবস্থা নেওয়া জরুরি। এই ক্ষেত্রে সেটি আসলে খুব একটা নেওয়া হয়নি। ঠিক একই রকম ভাবে যারা এই সমস্ত খাল নালার পার্শ্ববর্তী এলাকায় বসবাস করেন তাদেরও সচেতনতার একটি ব্যাপার আছে, যেহেতু তারা আসলে তাদের সন্তান বা তারা নিজেরাও পথ চলার ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করা দরকার। আজকে যে বাচ্চাগুলো এখানে হারিয়ে গেল বা এখনো পর্যন্ত যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের আসলে মা বাবা হয়তো এখনো, আমরা যতটুকু ধারণা বুঝতে পারছি যে তাদের মা বাবা হয়তো এখনো বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল নয়, কারণ এই বাচ্চাগুলো শিশুদের পরিবারের এখনো খোঁজ পাওয়া যায়নি, বা এখানে যারা মানে এখানে যে উৎসুক জনতা আছেন তাদের মধ্য থেকে কেউ কিন্তু এখনো এরকম তাদের বাচ্চা হারিয়েছে, সন্তান হারিয়েছে এখন পর্যন্ত ওখানে আসেনি। আর একটু জানতে চাই যে এত বড় খাল, এই যে চাকতাই খাল সবচেয়ে বড়, চট্টগ্রামের সবচেয়ে বড় খাল, কিন্তু পুরোটাই উন্মুক্ত, তার মানে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় যে বেষ্টনী দেবার কথা সেই কার্যক্রম কি তার মানে পুরোপুরি মানা হচ্ছে না? হ্যাঁ, আমি এতক্ষণ আসলে সেটাই বলছিলাম যে একটি নির্মাণাধীন স্থাপনা বা নির্মাণাধীন কোনো প্রকল্পে যখন কাজ চলে তখন অবশ্যই সেখানে জনসাধারণ বা যারা এই নির্মাণ কাজের সাথে সম্পৃক্ত তাদের নিরাপত্তা, তাদের সার্বিক যে সবকিছু মিলিয়ে যে পুরো প্রকল্পের একটি নিরাপত্তার বিষয় মাথায় রাখা জরুরি। কিন্তু আমরা দেখেছি যে গত প্রায়
2017 সালে এই প্রকল্পটি একনেকে পাশ হয়েছে। এর প্রায় 1 বছর পরে এই প্রকল্পটির মাঠে কাজ শুরু হয়েছে। তাহলে সেক্ষেত্রে 2018 সাল থেকে আজকে 2024 এবং এই যে প্রায় দীর্ঘ 6 বছর, এই 6 বছর ধরে একটি প্রকল্পের কাজ চলছে, কিন্তু আমরা দেখিনি যে আমরা খুব একটা বেশি এটি নিয়ে কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট যারা বাস্তবায়নকারী সংস্থা আছে তাদের খুব একটা মাথা ব্যথাও আমরা দেখিনি যে এই নির্মাণ কাজ চলাকালীন সময়ে জনসাধারণ এবং যারা নির্মাণ কাজে সম্পৃক্ত তাদের নিরাপত্তার বিষয়টি দেখভাল করা উচিত। এই বিষয়টি নিয়ে তারা খুব বেশি তাদের চিন্তা বা টেনশন আছে সেটিও স্পষ্ট করে বলা যায় না। আরেকটি বিষয় যে এই সময়ের মধ্যেই আমরা দেখেছি যে প্রায় প্রতি বছরই বিভিন্ন স্থানে আমরা যেমন একটু আগেও বলছিলাম যে মুরাদপুরে সালামত নামে একজন লোক, তিনি তো পানিতে ভেসে তার মরদেহটি পাওয়া যায়নি। এছাড়া আমরা গত পরশুদিন সর্বশেষ যেটি বলছিলাম যে আগ্রাবাদের আবিদরপাড়া এলাকায় সেখানে একটি শিশু, সে একটি বক্স কালভার্টের ভেতর পড়ে গিয়েছিল। পরে একদিন পরে তাকে ব্যাপক খোঁজাখুঁজির পর তার মরদেহটি যে স্থানে সে পড়ে গিয়েছিল সেখান থেকে আরো অন্তত 300 মিটার দূরে একটি সেই ড্রেন থেকে উদ্ধার করা হয়েছে। এর আগে একটি বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী আগ্রাবাদে সে চশমা কিনতে গিয়েছিল, চশমা কিনে এরকম বেষ্টনী অর্থাৎ খালের পাশে বেষ্টনী না থাকায় সে পা পিছলে পড়ে গিয়েছিল। তাকেও কিন্তু আমরা রাত 9:30-10টার দিকে তাকে উদ্ধার করা যায়নি। পরবর্তীতে আমরা দেখেছি যে সেই খাল থেকে ময়লার জঞ্জাল সরিয়ে সেই বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীটিকে উদ্ধার করা হয়। অর্থাৎ এরকম আরও অনেক ঘটনা, অর্থাৎ এই গত 6 বছরে আমরা যদি হিসাব করি অন্তত 10 থেকে 12 জন এরকম বা শিশু, বৃদ্ধ, যুবক অর্থাৎ বিভিন্ন বয়সী মানুষ কিন্তু এইভাবে প্রাণ হারিয়েছেন। এবং এটি নিয়ে আসলে কর্তৃপক্ষের যেই যতটা গরজ থাকা দরকার ছিল সেটি আমরা খুব একটা লক্ষ্য করিনি, যার ফলে আমরা যেটি দেখছি যে মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। অনুপম শীল, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে নিশ্চয়ই আবারও আপনার কাছ থেকে আপডেটগুলো জেনে নেব।